এইভাবে জাস্ট বাসায় একবার রান্না করে নেবেন হাঁসের ডিম আলু দিয়ে ঝোল আর সাথে গরম মশলা দিয়ে ফোড়ন বাটাটা, খেতে সেই দুর্দান্ত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুব মজাদার একটা ঝোল নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে আর হচ্ছে নতুন আলু দিয়ে ঝোল। তার জন্য আমি এখানে ফোড়ন নিয়েছি, গরম মশলা নিয়েছি 3 প্রকারের, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, দেন হচ্ছিল জিরা নিয়ে খুব সুন্দর করে একটা ফোড়ন নিয়েছি। এখন আমি হাঁসের ডিমটাকে সুন্দর করেছি লবণ দিয়ে ভেজে নিয়েছি আর একটু হলুদ দিয়ে। হাঁসের ডিমটা ভেজে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন প্যানের ভিতরে আর একটু তেল নিয়ে নেব। তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা কষানো হয়ে গেলে পারা এর ভিতরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তার আগে দিয়ে দিচ্ছি আমি আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, জিরা, লাল মরিচের গুঁড়ি এবং হলুদের গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে আমি আলুটাকে কষিয়ে নেব। আলুটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন ঢেকে নিচ্ছি। ব্যাস, আমার আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পানিটাও দেখেন কমে গেছে। এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে পেঁয়াজটা একদম গলে গিয়েছে। এখন ঝোলের জন্য আমি পানিটাকে দিলাম, এখন ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখেন আমার ঝোলটা কিন্তু আলুর সাথে একদম মিশে গেছে। এখন আমি এর ভিতরে আগে থেকে রেডি করে রেখেছিলাম যে হাঁসের ডিমটা, সেই হাঁসের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। হাঁসের ডিমটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি প্রায় 5 মিনিটে রান্না করে নেব। 5 মিনিটে রান্না করার পরে ওই যে মশলাটা আমি উঠিয়েছিলাম ফোড়নটা, সেই ফোড়নটা বেটে আমি দিয়ে দিচ্ছি। দেখেন এই যে ফোড়নটাকে দিয়ে দিলাম, আমার যতটুকু লেগেছে ফোড়ন ততটুকু দিয়েছি। এখন ফোড়নটা দিয়ে আমি আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এর মাঝে আমার লবণটাকে দেখে নিয়েছিলাম, লবণ এবং ঝালটা খুব পারফেক্ট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি ফিরে আসবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো এইভাবে জাস্ট বাসায় একবার রান্না করে নেবেন হাঁসের ডিম আলু দিয়ে ঝোল আর সাথে গরম মশলা দিয়ে ফোড়ন বাটাটা, খেতে সেই দুর্দান্ত এবং সেই স্বাদ লাগে। আর গরম ভাতের সাথে তো সেই রকমের মজা লাগে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার সামনে হাজির হব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।